আমার চোখে একটি গুলি থেকে গিয়েছে, ওটা আর বের করা যায়নি। আমি এখন চোখে কিছু দেখতে পাই না। আমি আমার একটা চোখ হারিয়েছে, তাতে কোনো আফসোস নেই। আমি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি খুনি হাসিনার হাত থেকে আমাদের বাংলাদেশকে আমাদের যে স্বাধীন করতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। আমাদেরকে কেউ ভুলে যাবেন না আপনারা। আমি একটা প্রাইভেট কোম্পানিতে যোগদান করি। শহীদ দিতে যাওয়াটার থেকে আমার ইন্টারভিউ দরকার ছিল। ছাত্র জনতা আন্দোলনে রামপুরা স্টেট মিছিল নিয়ে আমরা বের হই। সেই সময় পুলিশ আমাদের সামনে থেকে গুলি করে। সেই গুলিতে আমার এক চোখ আহত হয়। আমার চোখে লাগার সাথে সাথে আমার চোখ দিয়ে রক্ত চক্কর করে বের হয়। আমি সাথে সাথে মাটিতে ঢুকিয়ে পড়ি। আমার বন্ধুরা আমাকে মুগ্ধা হসপিটালে নিয়ে যায়। মুগ্ধা হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ছিল না ওখানে, ওনারা বললো অন্য জায়গায় যাইতে। আমি মালিবাগ আই হসপিটালে গেলাম, সেখানে বন্ধ ছিল হসপিটাল। আবার সেখান থেকে আরামগঞ্জ ইসলামিয়া হসপিটাল আসলাম, এখানে বন্ধ। আবার এখান থেকে শ্যামল জাতীয় ইনস্টিটিউট চক্ষু হসপিটাল, ওখানে গেলাম। আমার রাতে অপারেশন হয়েছে, আমাকে পরের দিন রিলিজ দেওয়া হয়েছে। আমাকে বললো 1 সপ্তাহ পরে আসতে। আমি 1 সপ্তাহ পরে এসে আবার ডাক্তার আমাকে বললো 2 সপ্তাহ পরে আসতে। আবার 2 সপ্তাহ পরে আসলাম, আবার আমাকে বলতেছে 1 সপ্তাহ পর আসতে। আমি 1 সপ্তাহ পরে এসে আমাকে ভর্তি করা হলো। আমি 5 দিন হসপিটালে ছিলাম ভর্তি। অপারেশনের ডেট দিতেছে না। ডাক্তারকে বললাম, আপনারা কিছু রেসপন্স করছে। আমার এক বড় ভাই ঢাকা সিএমএইচের কথা বললো, বাসায় কথা বললাম, সবাই সিএমএইচে যেতে বললো। আমি সিএমএইচে যাওয়ার পরে আমার চোখে অপারেশন হয়। তার 2 দিন পরে আমি সিএমএইচে অপারেশন হয়, কিন্তু আমার চোখে একটি গুলি থেকে গিয়েছে, ওটা আর বের করা যায়নি। আমি এখন চোখে কিছু দেখতে পাই না। আমি দীর্ঘ 12 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমার চিকিৎসা ব্যয় হয় প্রায় 80,000 টাকা। আমার এই খরচ বহন করে আমার মামা খালু ও অন্য আত্মীয় স্বজনরা। আমাকে অনেকভাবে তারা সাহায্য করছে। আমার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী, তিনি চলাফেরা করতে পারে না। আমার ছোট ভাই এবারে পরীক্ষা দিবে। আমার আম্মু গৃহিণী। আমি পড়ালেখার পাশাপাশি একটা জব করতাম, সেই জবটা আমি হারিয়ে ফেলেছি। আমি এখন দিশেহারা। আমার হঠাৎ আমি জানতে পারি এসডিএফ আমাদের কিছু সাহায্য প্রদান করবে। আমাকে কল দেওয়া হলো। আমি কালকে ঢাকায় এসেছি। আমাকে এসডিএফ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ স্যার ও এসডিএফ কে আমাকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি এতে অনেক খুশি। আমি আমার এই টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের পড়ালেখার খরচ, আমার পরিবারের সংসার খরচ, এর থেকে যদি কিছু বাঁচে তাহলে আমি ভবিষ্যতে কোনো ছোট ব্যবসা করার চিন্তা ভাবনা করব। আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি। আমি আমার একটা চোখ হারিয়েছে, তাতে কোনো আফসোস নেই। আমি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি খুনি হাসিনার হাত থেকে আমাদের বাংলাদেশকে আমাদের যে স্বাধীন করতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। আমাদেরকে কেউ ভুলে যাবেন না আপনারা। আমাদের যে আত্মত্যাগ, আমরা যে দেশের জন্য আত্মত্যাগ দিয়েছি, আমাদের কখনো আপনারা ভুলে যাবেন না। আমি এসডিএফ এবং অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টার ডাক্তার সালেউদ্দিন আহমেদ স্যার ও মন্ত্রণালয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে উপস্থিত সবার কাছে একটা অনুরোধ, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমরা যেন 2 বেলা খেয়ে বেঁচে পড়ে থাকতে পারি। আমার এটাই অনুরোধ তাদের প্রতি। আসসালামু আলাইকুম।